তারাও সেখানে রয়েছেন। কোথায় কোথায় তারা যাচ্ছেন? একদম দেখো, মীনাক্ষীর এর আগেও কিন্তু একাধিকবার ঢোকার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই থেকে পুলিশ আটকেছে 144 ধারা জারি থাকার জন্য। আজকের কিন্তু একেবারে অন্য পথ দিয়ে, অর্থাৎ মালঞ্চ হয়ে ভান্ডারখালি হয়ে সেখানে একেবারে মুখে কাপড় বেঁধে যাতে কেউ তাকে চিনতে না পারে, অর্থাৎ তিনি একাই তিনি সেখান থেকে এলেন। তার আগেই বেশ কিছু কর্মী বিভিন্ন ঘাট থেকে তারা সন্দেশখালী দ্বীপে গেছিলেন, সেখান থেকে তিনি একা এসে একেবারে মাথায় কাপড় বেঁধে তিনি ঢুকলেন। ঢোকা যেতে তার পরিচয় না জানা যায়, তার মুখের পরিচয় না জানা যায়, তারপরেই তিনি সরাসরি এলেন পাত্রপাড়ায়। সেখানে একের পর এক অভিযোগ ছিল, সেই অভিযোগ তিনি শুনলেন এবং এলাকার মহিলাদের সঙ্গে কথা বলছেন। তারপরে পাত্রপাড়া, লস্করপাড়া, মাঝের পাড়া, পুকুরপাড়া সহ একাধিক পাড়ায় তিনি একের পর এক এলাকায় ঘুরছেন, এলাকার মানুষের সমস্যা শুনছেন, যে কিভাবে অত্যাচার হচ্ছে, কিভাবে নারীদের উপরে অত্যাচার করেছে দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনী, সেই ধরনের অভিযোগে তিনি শুনছেন। এই মুহূর্তে কিন্তু তিনি মাঝের পাড়াতে আছেন, সেখানেও এক পরিবারের সঙ্গে কথা বলেছেন। তার কারণ তাদেরকে বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, এই তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে। প্রায় 3 বছর তারা এলাকা ছাড়া ছিলেন, জমি কেড়ে নিয়েছে এবং এলাকা ছাড়া করেছে। ফলে সেই পরিবারের সঙ্গে মীনাক্ষী এই মুহূর্তে এই সন্দেশখালীর মাঝের পাড়া এলাকায় সেখানে কথা বলছেন। কিন্তু কিভাবে তিনি এলেন এই যে পুলিশের চোখে ধুলো দিয়ে, ফলে পুলিশের ইতিমধ্যে সেখানে পুলিশের একটি টিম সেখানে গেলেন। কেন তিনি 144 ধারা ভায়োলেট করে তিনি এলাকায় ঢুকলেন, সেটা তা নিয়েও কিন্তু বিস্তার অভিযোগ রয়েছে। ফলে তিনি কেন এলেন, কেন কিভাবে ঢুকলেন, সেটা যেমন পুলিশের চোখে ধুলো দিয়ে ঢুকলেন। ফলে এই মুহূর্তে কিন্তু তিনি পুরোটাই এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি এই মুহূর্তে মাঝের পাড়ায় রয়েছেন, আরো বেশ কিছু পাড়ায় যাবেন যদি পুলিশ তাকে যেতে দেয়। ফলে এই মুহূর্তে বেশ কিছু বাম কর্মী সমর্থক তার সঙ্গে রয়েছেন, ফলে তারাও এলাকায় ঘুরে দেখছেন এই অভিযোগ সমস্যা শোনার জন্য। ধন্যবাদ।